আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম ওয়ালাইকুম সাদেক মিয়া, কি অবস্থা? এখন কোথায় কি থাকো? আল্লাহর রহমতে ভালোই আছি মাদবর সাহেব। ঢাকা শহর ছোটখাটো চাকরি করি। মাদবর সাহেব, আপনার খবর কি? বাবি মরি যাওয়ার পর কি বিয়ে শাদী করছেন? 2000 years later. আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনারা বসেন বসেন। হ্যাঁ রমিজ মিয়া, সালিশের কি বিষয়াদি দ্রুত শুরু করো। এ লিটন মিয়া, তোমার মায়ের সাথে কি হয়েছে বলো। মাদবর সাহেব, ওই সালাম মেয়ে আমার মেয়ের সাথে প্রেম ভালোবাসা করে আমার মেয়ে সর্বনাশ করেছে। মাদবর সাহেব, এটা বিহিত করেন। কিসের বিহিত? আমার ছেলের কোনো কলঙ্ক নাই এ গ্রামে। মাতবার সাহেব, আমার কথাটা আগে শোনেন। আচ্ছা আচ্ছা রহিম মিয়া, তুমি বসো বসো, আমি ব্যাপারটা বুঝছি। শোনো লিটন মিয়া, সে সর্বনাশ করুক আর না করুক, ও তো বউ বিবি বাস্তা বোঝে না। কিভাবে বউ বাস্তা তোৎপালন করে ও কি বোঝে? আমি একটা কথা কই কি শোনো, তোমার মাইয়া রে তুমি আমার সাথেই বিয়েটা দাও। কি বলেন মাদবর সাহেব, এটাও কি সম্ভব? লিটন মিয়া, তুমি রাজি থাকলে সবই সম্ভব। যদি রাজি থাকো বলো, তাহলে আমি কাজই দেখ। শোনো লিটন মিয়া, তুমি যে তোমার মেয়ের সর্বনাশের কথা করছো, ওই সালামের কি বয়স হয়েছে? ও তো নাক টিপ দিলে এখনো দুধ পড়ে। জন্টু, জি মাতব্বর সাহেব। কাজীরে ফোন লাগা। হ্যালো কাজী সাহেব, আপনি তাড়াতাড়ি রহিম সাহেবের বাসায় চলে আসেন। সাদেক ভাই, কি আর বলবো, বিয়ে তো করছে গোটা পাচ্ছে।